দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু উনি লীলা চলে চলেছে উৎকলে, ওনার ভক্তবৃন্দ সঙ্গে চলেছে। উৎকলে পৌঁছে জগন্নাথ দেবের মন্দিরে ভিতরে প্রবেশ করে জগন্নাথকে ঘিরে উনি নৃত্য করতে লাগলেন ভক্তগণ সঙ্গে। কিছুক্ষণ পরে দেখছে ভক্তগণ যে আমার গৌরসুন্দর আর নেই, কোথায় গৌরসুন্দর, কোথায় গৌরসুন্দর, এই বলে সমস্ত ভক্ত উন্মাদের মতো খুঁজতে লাগলেন। এক ভক্ত মন্দিরে যে জগন্নাথ দেবের মূর্তি দেখলো, ওই মূর্তির মুখের ভিতরে গৌরসুন্দরের গেরুয়া বসনে কোণ বেরিয়ে আসে। যখন ওই ভক্ত কোণ ধরে টান দিয়েছে, তখন শূন্য বসন বেরিয়ে এসেছে, গৌরসুন্দর আসে নাই। তখন ওই ভক্ত বলতে লাগলেন, হে সমস্ত ভক্তগণ, তোমরা এদিকে এসো, দেখো এই জগন্নাথ দেব নিশ্চয়ই রাক্ষস হবে, আমার গৌরসুন্দরকে গ্রাস করছে। এই বলে সমস্ত ভক্তবৃন্দ ওই জগন্নাথ দেবের কাঠের মূর্তিতে প্রহার করতে লাগলেন, যার যেমন সাধ্য অনুযায়ী। গৌরসুন্দর দেখলেন যে ভক্তরা উন্মাদ হয়ে গেছে পাগলের ন্যায়, গৌর বিহনে এদের যদি আমি সান্ত্বনা না করি, হয়তো জগন্নাথ দেব মূর্তি ভেঙে যাবে বা জগন্নাথ দেবে ব্যথিত হবেন। তখন উনি শূন্য থেকে বাণী করলেন, হে ভক্তগণ, তোমরা শান্ত হও, আমি এখানে আমার লীলা সমাপ্ত করেছি। পুনরায় মানুষে আসিয়া, মানুষে মিশিয়া, মানুষে করিব লীলা, সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হলে। যাও, সবাই শান্ত হও, গৃহে ফিরে যাও, পুনরায় আবার আমি আসবো, তোমরা যদি আবার মানুষ হয়ে আসো আমার সঙ্গে দেখা হবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।